নমস্কার, আমি স্নেহ বারৈ, সহকারী শিক্ষক, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের একটি ছবি দেখাবো। নিশ্চয়ই তোমরা ছবি দেখতে খুব পছন্দ করো। তাহলে চলো আমরা ছবিটি দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, এক ব্যক্তি দুই হাঁটু ভেঙে দুই হাঁটুর উপর দুই হাত রেখে বসে আছে। আর একটা ছবিতে দেখতে পাচ্ছ অন্য ব্যক্তি এক হাত দিয়ে নাক টিপে ধরেছে এবং শ্বাস গ্রহণ করছে ও বের করছে। তাহলে চলো এই ছবিগুলোকে আমরা কি নামে চিহ্নিত করতে পারি তা দেখে আসি। প্রথম ছবিটির নাম আসন এবং দ্বিতীয় ছবিটির নাম প্রাণায়াম। আর এই আসন, প্রাণায়াম এগুলোকে আমরা বলতে পারি অষ্টাঙ্গ যোগের এক একটি অঙ্গ। তাহলে চলো আজকে আমরা আলোচনা করব অষ্টাঙ্গ যোগ নিয়ে। তোমরা সবাই পাঠ শিরোনাম নিজ নিজ খাতায় তুলে নাও। পাঠ শিরোনাম অষ্টাঙ্গ যোগ ও এর গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইয়ের ৬ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের সাধারণ পাঠ যোগ সাধনা ও বিশেষ পাঠ অষ্টাঙ্গ যোগ ও এর গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বইটি হাতে রাখো এবং ৬ষ্ঠ অধ্যায় বের করো, যাতে আমরা যখন আলোচনা করব তা তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তাহলে চলো আজকের পাঠ থেকে আমরা যা শিখতে পারব তা প্রথমে জেনে নিই। আজকের পাঠ থেকে আমরা শিখতে পারব অষ্টাঙ্গ যোগ কি তা বলতে পারবে, অষ্টাঙ্গ যোগের ধাপগুলো ব্যাখ্যা করতে পারবে, অষ্টাঙ্গ যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টাঙ্গ যোগ আলোচনা করার পূর্বে আমরা যোগ সম্বন্ধে একটু ধারণা নিয়ে নিই। যোগ শব্দটি সাধারণভাবে মিলনের অর্থই ব্যক্ত করে। একের সঙ্গে অপরের মিলন বা একত্রিত হওয়াকে যোগ বলে, কিন্তু সাধন ক্ষেত্রে এর অর্থ আরো গভীরে নিহিত, অর্থাৎ যে পদ্ধতিতে ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করা হয় তাকে যোগ বলে। এরপরে আমরা জানব অষ্টাঙ্গ যোগ কাকে বলে। অষ্টাঙ্গ যোগ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই ৮ প্রকার অঙ্গ বিশিষ্ট যোগে অষ্টাঙ্গ যোগ নামে পরিচিত। ঋষি পতঞ্জলি এই অষ্টাঙ্গ যোগের প্রবর্তক। অষ্টাঙ্গ বলতে আমরা বুঝি দেহের অষ্ট অবয়ব, অর্থাৎ ২ হস্ত, হৃদয়, কপাল, ২ চক্ষু, মেরুদণ্ড, কণ্ঠ কিংবা
পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হস্ত, দুই হাঁটু, নাসা ও বক্ষকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ সম্পর্কে আলোচনা করব। অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ হচ্ছে যম। যম অর্থ সংযম ইন্দ্রিয় এবং মনকে হিংসা, অশুভ ভাব ইত্যাদি থেকে সরিয়ে আত্মকেন্দ্রিত করা। এই যম 5 প্রকার, যেমন অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। আমরা এই 5 প্রকার যম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথমে অহিংসা। অহিংসা শব্দের অর্থ হচ্ছে কোনো প্রাণীকে মন, কথা এবং কর্ম দ্বারা কাউকে কষ্ট না দেওয়া। সত্য। সত্য বলতে বোঝায় যা দেখেছি, যেমন শুনেছি, যেমন জেনেছি ঠিক তেমনটাই মনে, কথায় ও কাজে করাকে। অস্তেয়। অস্তেয় অর্থ চুরি না করা। অপরের জিনিস না বলে অধিকার করাকে চুরি বলে। তাই যোগী তার জাগতিক প্রয়োজন সর্বনিম্ন মাত্রায় আবদ্ধ রাখে। যোগীর একমাত্র আকাঙ্ক্ষা ঈশ্বর সান্নিধ্য। ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য শব্দের অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র সংযত জীবনযাপন। জীবনে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা করলে দেহে শক্তি পাওয়া যায়, মনে সাহস পাওয়া যায় এবং বুদ্ধি বিকশিত হয়। অপরিগ্রহ। অপরিগ্রহ মানে গ্রহণ না করা। অপ্রয়োজনীয় বস্তু গ্রহণ না করা যেমন, তেমনি প্রয়োজনের অতিরিক্ত বস্তুও গ্রহণ না করা। অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপ হচ্ছে নিয়ম। নিয়ম মহর্ষি পতঞ্জলি শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান এই 5টি নিয়মের উল্লেখ করেছেন। এখন আমরা এই 5টি নিয়ম সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানি। শৌচ। শৌচ বলতে বোঝায় শুদ্ধিকে, পবিত্রতাকে। এই শৌচ 2 প্রকারের, বাহ্য এবং অভ্যন্তরীণ। সন্তোষ। সন্তোষ অর্থ সম্যক তৃপ্তি। আর এই সন্তোষ হঠাৎ আসে না, একটু একটু করে তাকে মনের মধ্যে জাগ্রত করতে হয়। মনে সন্তোষ না থাকলে কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা যায় না। তপ। তপ হচ্ছে কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা, আর সেই সাধনায় প্রয়োজন হয় আত্মশুদ্ধি, আত্মশাসন ও আত্মসংযম। যোগে তপ বলতে বোঝায় ঈশ্বরের সঙ্গে অন্তিম মিলনের জন্য সচেতন প্রচেষ্টা। স্বাধ্যায়। স্বাধ্যায় বলতে বোঝায় বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন বা ভগবত বিষয়ক গ্রন্থ অধ্যয়ন। ঈশ্বর প্রণিধান। প্রণিধান অর্থ অর্পণ, অর্থাৎ সমস্ত কর্ম ও ইচ্ছা ঈশ্বরে অর্পণ করার নাম ঈশ্বর প্রণিধান। অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ হচ্ছে আসন। আসন অর্থ স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকা, অর্থাৎ স্থির সুখম আসন। দেহ মনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে
যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহাবস্থান তাকে আসন বলে। এই আসন বিভিন্ন প্রকারের হয়, যেমন পদ্মাসন, সুখাসন, গোমুখাসন, হলাসন, বজ্রাসন ইত্যাদি। অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপ হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামের অর্থ প্রাণের আয়াম। প্রাণ হল শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম হল বিস্তার। সুতরাং প্রাণায়াম বলতে বোঝায় শ্বাস প্রশ্বাসের বিস্তার। অষ্টাঙ্গ যোগের পঞ্চম ধাপ হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার অর্থ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার বলে। ধারণা। অষ্টাঙ্গ যোগের ষষ্ঠ ধাপ হচ্ছে ধারণা। মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ করার নাম ধারণা। ধারণা অর্থ একাগ্রতা। ধারণা হচ্ছে ধ্যানের ভিত্তি স্বরূপ। ধ্যান। অষ্টাঙ্গ যোগের সপ্তম ধাপ হচ্ছে ধ্যান। ধ্যান অর্থ নিরবিচ্ছিন্ন গভীর চিন্তা। ধ্যানে যোগীর দেহ, শ্বাস প্রশ্বাস, মন, বিচার শক্তি, অহংকার সব কিছু ঈশ্বরে লীন হয়ে যায়। সমাধি। অষ্টাঙ্গ যোগের অষ্টম ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপ হচ্ছে সমাধি। সমাধি অর্থ সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত সমর্পণ, অর্থাৎ সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত সমর্পণ করতে পারলে পরমাত্মার মধ্যে জীবাত্মার নিবেশ ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ সম্পর্কে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা অষ্টাঙ্গ যোগের গুরুত্ব সম্পর্কে জানব। অষ্টাঙ্গ যোগের গুরুত্বগুলো সব তোমরা সবাই নিজ নিজ খাতায় তুলে নাও। আমাদের মানব অস্তিত্ব ত্রিস্তরে বিন্যস্ত, যেমন শরীর, মন ও আত্মা। তাই জীবনের যথার্থ উন্নতির জন্য দৈহিক, মানসিক ও আত্মিক এই তিনেরই উন্নতি একান্ত প্রয়োজন। তাই জীবনের এই ত্রিস্তরীয় উন্নতি সম্পর্কে মহান দার্শনিক ও যোগেশ্বর শ্রী শ্রী আনন্দ মুক্তিজি বলেছেন, উই শুড বি ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড। যোগ মানুষের এই ত্রিস্তরীয় উন্নতি ঘটায়। দৈহিক সুস্থতা। দৈহিক সুস্থতা মানে বিভিন্ন রোগ থেকে দেহকে সুস্থ রাখা। বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগের প্রতিরোধের ব্যবস্থা গ্রহণই শ্রেয়। অষ্টাঙ্গ যোগের নিয়মিত অভ্যাসের দ্বারা স্নায়ুকোষ, পেশি, মেরুদণ্ড, সন্ধিবন্ধনী এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও সবল রাখা যায়। গ্রন্থি। আমাদের শরীরে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেমন পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল, প্যারাথাইরয়েড প্রভৃতি। এগুলো অষ্টাঙ্গ যোগের নিয়মিত অনুশীলন দ্বারা সুস্থ রাখা যায়। শরীর বৃত্তীয় প্রভাব। মানব শরীরে প্রতিটি অঙ্গের উপর অষ্টাঙ্গ যোগের প্রভাব আছে। এ যোগ নিয়মিত অভ্যাস করলে পেশিসমূহ বিশ্রাম পায়, স্নায়ু প্রণালীতে রক্ত চলাচল বাড়ে
মেরুদণ্ড নমনীয় হয়, শিরাগুচ্ছ প্রসারিত হয় ইত্যাদি। রোগ নিরাময়। নিয়মিত অষ্টাঙ্গ যোগের অভ্যাসের দ্বারা স্থূলতা, অজীর্ণ, অম্লরোগ, অর্শ, শ্বাসরোগ, রক্তচাপ, আমাশয়, কোষ্ঠকাঠিন্য ও স্ত্রী ব্যাধি ইত্যাদি রোগ থেকে আমরা সহজে নিরাময় লাভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা দৈহিক সুস্থতা সম্পর্কে জানলাম। এখন আমরা মানসিক উপকার সম্বন্ধে জানব। মানসিক উপকার। নিয়মিত অষ্টাঙ্গ যোগের অভ্যাসের মাধ্যমে মানসিক অসন্তোষ, হতাশা, খিটখিটে মেজাজ, শত্রুতা, মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি কমে যায় এবং এর ফলে মনের একাগ্রতা, দৃঢ়তা ও আত্মবিশ্বাস বেড়ে যায়। এখন আমরা জানব আত্মিক শান্তি সম্বন্ধে। জাগতিক বস্তুতে দেহের ক্ষুধা বা প্রয়োজন মেটে, ক্ষণিকের সুখ পাওয়া যায়, কিন্তু মনের ক্ষুধা অনন্ত বিধায় সীমিত সুখে মানুষের মন ভরে না। সে চায় অনন্ত সুখ, আর অনন্ত সুখেই হচ্ছে আনন্দ, আর আনন্দই হচ্ছে ব্রহ্ম। মন যখন বিশেষ প্রচেষ্টার দ্বারা আত্মাভিমুখী হয়ে বিস্তার লাভ করে, সে আত্মিক অনুভূতি লাভ, তার আত্মার আত্ম উপলব্ধি ঘটে, আর তখনই কেবল তার অতৃপ্ত মন তৃপ্ত হতে পারে, সে আনন্দ পায়। তাই প্রতিটি মানুষেরই জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, সেই আনন্দ ঘনসত্তা ব্রহ্মাকে পেতে চায়, আর সেই আনন্দ ঘনসত্তা ব্রহ্মকে পাবার জন্য নিয়মিত অষ্টাঙ্গ যোগের অনুশীলন গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টাঙ্গ যোগ কি, অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ, অষ্টাঙ্গ যোগের গুরুত্ব। এই আলোচনার উপর তোমাদের আমি একটি বাড়ির কাজ দেব। তোমরা সবাই নিজ নিজ খাতায় বাড়ির কাজটি তুলে নেব। অষ্টাঙ্গ যোগ পালনের উপকারিতা কি ব্যাখ্যা করো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকো ও স্বাস্থ্যবিধি মেনে চলো। নমস্কার।